তো আজকে রাত্রে এরা বাইক বাহিনী এবং 4 চাকা বাহিনী নিয়ে এসে আমাদের বাড়িতে সারা রাত তাণ্ডব চালায়। কতজন? এরা 70-80টা গাড়ি নিয়ে এসেছিল। হ্যাঁ, ঠিকই দেখেছেন, ঠিকই শুনেছেন, ঝাড় দিচ্ছে পুলিশ। তবে থানা বা বাড়ির নোংরা আবর্জনাকে ঝেঁটিয়ে বিদায় করছে এমনটা ভাববেন না। তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা বোমা এবং বোমার মশলা পরিষ্কারে ব্যস্ত। মূল ঘটনায় আমরা যাব, তার আগে যদি এই ধরনের খবর আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই মাধ্যম সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসছি ঘটনায়। শুক্রবার রাত 11:30 থেকে 12টা মুহুর্মুহু বোমার শব্দে কেঁপে উঠেছিল বীরভূম জেলার নানুরের নতুন ডাঙ্গাপাড়া গ্রাম। এটি থুপসারা গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ে। পুলিশ নিরাপত্তা দেওয়ার বদলে কিসে ব্যস্ত ছিল? ভরসা জোগানোর বদলে কিভাবে হুমকি দিয়েছে? এবার ভালো করে শুনুন আক্রান্তের মুখেই। আবার আমাদের এখানে শেল্টার দেওয়া বাদ দিয়ে তাদের নিজে শেল্টার বানায়, এমনকি সেই বোমের যে এগুলো বার্ডগুলো যে বাস্টিং হয়েছে সেইগুলোকে ধুয়ে পুঁচিয়ে ঝেঁটিয়ে খড় দিয়ে ঝেঁটিয়ে সেগুলো প্রমাণ লোপাট করছে। তাদের হয়ে পুরো কাজ করছে, এমনকি হুমকি পর্যন্ত দিয়েছে। সেটাও বায়ান, বুঝতে পারবেন, সেটাও বায়ান আছে, সেটা হুমকি পর্যন্ত দিয়েছে। কি ভাবছেন যাদের বাড়িতে এভাবে রাতের অন্ধকারে ভয়াবহ হামলা চলল এবং পুলিশ মূল দোষীদের বাঁচাতে উঠে পড়ে আসরে নামলো, তারা নিশ্চয়ই বিজেপি সমর্থক, নয়তো অন্য কোনো বিরোধী দল করেন? না, ঘটনাটা একেবারেই তা নয়। আক্রান্তরাও তৃণমূল সমর্থক এবং আক্রমণের লক্ষ্যবস্তু ছিলেন তৃণমূল পঞ্চায়েতের উপপ্রধান। আমি তৃণমূল দল করি, এটা আমি মানে তৃণমূল দল করি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেকের দল করি। বীরভূম বরাবরই কুখ্যাত গোষ্ঠীদ্বন্দ্বের জন্য। অনুব্রতর দাপটে একসময় বীরভূমে বাঘে গরুতে এক ঘাটে জল খেলেও এখন আর সেই পরিস্থিতি নেই। কয়েকদিন আগেই সিউড়ির দমদমায় দফায় দফায় বোমাবাজি হয়েছে। চোরা পয়সার কারবারে প্রাণ গেছে 2 ছাত্রের। সব জায়গাতেই উঠে এসেছে কাজল এবং কেষ্ট ঘনিষ্ঠদের কথা। তাহলে এখানের ঘটনার পিছনেও কি সেই গোষ্ঠীদ্বন্দ্ব? বারবার জিজ্ঞাসা করা হলেও এই প্রশ্নের সঠিক উত্তর দেননি আক্রান্তরা। এরা দুষ্কৃতী, তাছাড়া এটা কি হয়? তৃণমূলের উপপ্রধান, তারপরেও এত বড় ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও পুলিশ সময়ে আসেনি। এমনকি ঘটনার 24 ঘন্টা পরেও পুলিশ বোমাগুলি নিষ্ক্রিয় করেনি। উপপ্রধান নিজে ফাঁড়িতে গিয়ে বারবার বললেও পুলিশ এসেছে অনেক পরে। গোষ্ঠীদ্বন্দ্ব কোন জায়গায় গিয়ে পৌঁছেছে তার সবচেয়ে বড় প্রমাণ বোধহয় এটাই। এডিশনাল এসপিকে জানিয়েছি, এখানে যে বড় বাবা আছেন যিনি, তেনাকেও জানিয়েছি। এখানকে যে ফাঁড়ি কম করে আমার নিজের আমার জামু ভাই, সেটা আমার ছোট উপপ্রধান, সেও পর্যন্ত এই ফাঁড়িতে গিয়ে বাড়ি গিয়ে হয়েছে জেচি করে 2-1.5 ঘন্টা পর্যন্ত লাগিয়ে দিয়েছে। এখনো পর্যন্ত পুলিশ এখনো নিষ্ক্রিয় করেনি। এখনো আমার আশেপাশে বাড়িতে পড়ে রয়েছে, গায়ে সব বোম পড়ে আছে, আপনারা দেখতে পাবেন। ভুক্তভোগীরাই জানিয়েছেন বোমাবাজি চলাকালীন বাড়ির মহিলারাও অসুস্থ হয়ে পড়েছিলেন। ঘটনার 12 ঘন্টা পরেও যেভাবে চারিদিকে বোমা এবং বোমার মশলা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, তাদের বাচ্চারা যথেষ্ট ভয়ে রয়েছে। প্রশ্ন উঠতেই পারে, এ কোন সমাজে বাস করছি আমরা, যেখানে মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারবে না? সন্তান এবং মহিলাদের ভয়ে ভয়ে রাত কাটাতে হবে। আইনের রক্ষক ভরসা জোগানোর বদলে হুমকি দিতে ব্যস্ত, সাক্ষ্য প্রমাণ রক্ষার বদলে ঝেঁটিয়ে বিদায় করতে ব্যস্ত। ভবিষ্যতে একমাত্র দিতে পারে এর উত্তর। আপনাদের কাছে যদি কোনো উত্তর থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। মাধ্যম ব্যুরো রিপোর্ট।